এখন আমরা আলোচনা করব শেক্সপিয়ারের বিখ্যাত কিছু উক্তি, যেমন কিং লিয়ার থেকে বলেছেন, আই অ্যাম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং। অর্থাৎ কিং লিয়ার পরে যখন তার অন্যায় বুঝতে পারে, তার সঙ্গে অনেক এরকম দুঃখ কাহিনী ঘটে গেছে, এই দুঃখ কাহিনী ঘটার পরে সে বলছে, আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং। আচ্ছা, মাই লাভ ইজ রিচার দ্যান মাই টাং, এটা কিন্তু কর্ডেলিয়া তার বাবাকে বলছিল যখন জিজ্ঞেস করছিল তাকে কতটুকু ভালোবাসে। নাথিং উইল কাম অফ নাথিং, অর্থাৎ এই জন্য বলছে তুমি যখন আমাকে ভালোই বাসো না, লিয়ার বলছে কর্ডেলিয়াকে, তাহলে আমি তোমার কোনো সম্পত্তি দেবো না। আচ্ছা, হোয়েন উই আর বর্ন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দিস গ্রেট স্টেজ অফ ফুলস। এখানে কিং লিয়ার তার একটা স্বগতোক্তি বলছে, যে হচ্ছে এরকম জীবন সম্পর্কে তার এটা বলছে। আচ্ছা, আর অ্যাজ ফ্লাইজ টু ওয়ান্টন বয়েজ আর উই টু দ্য গডস দে কিল আস ফর দেয়ার স্পট। বলছে যে মাছিদেরকে যেমন অবাধ্য ছেলে মেয়েরা এরকম খেলা ছলে খুন করে, তেমন দেবতাদের কাছেও আমরা তেমন। এটা হচ্ছে কিং লিয়ার থেকে কোট। আর হ্যামলেট থেকে বিভিন্ন কোট আছে, যেমন কি ফ্রেলটি দাই নেম ইজ ওমেন, এটা তো প্রিন্স হ্যামলেট বলছো যে মেয়েদের এরকম তার মা এরকম হত্যা করলে তার বাবাকে, তার গার্লফ্রেন্ড তাকে চলে যাচ্ছে, এখান থেকে সে বলছে দেয়ার ইজ নাথিং গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। ওই যে প্রিন্স হ্যামলেট হোরাসিওকে এই কথাটা বলছে যে হচ্ছে কোনো কিছু খারাপ আর ভালো নয়, আমাদের থিঙ্কিং এটাকে খারাপ আর ভালো করে তোলে। আচ্ছা, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটা পলোনিয়াস বলছে ক্লোডিয়াসকে, অর্থাৎ ক্লোডিয়াস হচ্ছে কি তার চাচা, পলোনিয়াস হচ্ছে ওই যে চাচার হচ্ছে তার উপদেষ্টা, বলছে যে হচ্ছে রসিকতার ক্ষেত্রে সংক্ষিপ্তটা করাই শ্রেয়, কিন্তু মজার কথা হচ্ছে সেই পলোনিয়াসই আবার সব কিছু সংক্ষিপ্ত করতে পারে না, সেই সব কিছু ডিটেলসে আবার এমনি বলতে থাকে। আচ্ছা, টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ খুন করবে বা কিছু করবে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, এটাই হচ্ছে টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, ওয়েন জরোস কাম দে কাম টু নট সিঙ্গেল বাট স্পাইস বাট ইন ব্যাটালিয়ন্স। অর্থাৎ ক্লোডিয়াস বলছে যে যখন বিপদগুলো আসে তখন তারা সিঙ্গেল আসে, সব দিক থেকে আসে, যেমন যে এখন হেমলেট আসতেছে, এদিকে বিভিন্ন অস্থিরতা চলতেছে, আবার এদিকে পলোনিয়াস কিবেন করতেছে, এগুলা বলছে যে সব দিক থেকে আসে। দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ, অর্থাৎ মানে শুধু অদৃষ্টে নয়, এরকম আমাদের কর্মফল এসব দিয়েও অনেক কিছু ঘটে, এই জন্য বলছে দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। আচ্ছা, তারপর ওই যে পলোনিয়াস তার ছেলে লিয়ার্টিসকে বিভিন্ন পদ্ধতি দিচ্ছে, বলছে যে টাকা ধার দিবা না, এটা বন্ধুত্ব নষ্ট করে, এগুলা বলছে আর কি। তারপর যে নেইদার হ্যাঁ বড়ল্যান্ড, এটা তো হলোই। তারপর ম্যাকবেথ থেকে এখন আমরা দেখি যে হচ্ছে যে যখন উইচেসগুলো ওদেরকে কুমন্ত্রণা দেয় তখন বলে কি ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এরকম করে বলে আর কি। তারপর আবার বলছে যে হেয়ার ইজ স্টিল দ্য ব্লাড, স্মেল অফ ব্লাড, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইচ দ্য ইটস হ্যান্ড। মানে ওই যে তার হাতে যে রক্ত লেগে আছে, এটা সবগুলো পারফিউম দিয়েও এটাকে কী বলা যায়, এটা সুবাসিত করা যাবে না। এটা ম্যাকবেথের সব আর কি আত্মোপলব্ধি। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, এটাও একটা তোমার হচ্ছে ম্যাকবেথের একটা কি, যে এটা একটা মানে এটা টেল আর কি, এটা কিন্তু একটা মেটাফরের উদাহরণ। লাইফস বট এ ওয়াকিং শ্যাডো, এটাও আবার বলছে ম্যাকবেথ, মানে সব আর কি মোটামুটি ম্যাকবেথেরই বলা আর কি, লেডি ম্যাকবেথের কথা। আর রোমিও জুলিয়েট থেকে এটা বলা যায় যে হচ্ছে ওই যে নামে কি আসে যায়, তো মানে হচ্ছে জুলিয়েট বলছে যে সে নাহলে এরকম মনটেগু পরিবারে, তাতে কি হয়েছে, সে তো একটা মানুষ, তাকে আমি ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা, অর্থাৎ নামে কিছু আসে যায় না, হোয়াটস ইন এ নেম, এরকম। আর মিড সামার নাইট স্ট্রিম, এখানে বলছে যে লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড, এখানে হেলেনা একটা সরি লুকেও বলছে যে হচ্ছে এরকম লাভ কখনো এরকম ইয়ে দিয়ে দেখে না, সে হচ্ছে মন দিয়ে দেখে। তারপর জুলিয়াস সিজারে বলছে যে কাওয়ার টাইম মেনি টাইমস হয়েছে, যখন তাকে প্ররোচনা দেওয়া হচ্ছিল বাইরে যাওয়ার জন্য, তখন সেই কথাটা তার বউকে বলছে যে হচ্ছে বিড়ারে একবারই মরে, বারবার মরে না। তারপর হচ্ছে তিনি বলছে ভিনি ভিডি ভিসি, আসলাম দেখলাম জয় করলাম। কিং হেনরি থেকে বলছে আনরিজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন, অর্থাৎ যে মাথার অনেক দায়িত্ব থাকে সেটা আর কি কখনো ইজি থাকতে পারে না। আর বলছে দ্য এমটি ভেসেল মেক্স দ্য গ্রেটেস্ট সাউন্ড, অর্থাৎ খালি করছি বাজে হচ্ছে, এগুলো সব কিং হেনরি থেকে বলা। আচ্ছা, 12 নাইট থেকে এখানে বলতে পারি যে হচ্ছে বি নট অ্যাফ্রেড অফ গ্রেটনেস, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস টু ট্রাস্ট আপন দেম, অর্থাৎ এটা মালভেলিও আর কি বলছে আর কি, যাতে তাকে সে চিঠি লিখতে পারে আর কি তার প্রিয়জনকে, যাতে সে ভয় না পায়, এই জন্য এটা বলা হয়েছে। আচ্ছা, তারপর অ্যাজ ইউ লাইক ইট থেকে বলছে যে হচ্ছে সুইটার দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যেটা ওই যে ডিউক সিনিয়র বলছিল যে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, যখন সে গার্ডেনে যায়। তারপর ওয়ার্ল্ড স্টেজ অ্যান্ড অল দ্য মেন ওমেন আর নিয়ার প্লেয়ার্স, এটা হচ্ছে জ্যাক্স বলছে, জ্যাক্স প্লেয়ার, সে এটা বলছে।
আচ্ছা, তারপর মেজার ফর মেজারে আমরা দেখতে পারি যে হচ্ছে সাম রাইজ বাই সিন অ্যান্ড সাম বাই ফল, অর্থাৎ কেউ পুণ্য দিয়েও উত্থান মানে উপরে উঠতে পারে না, কেউ আর কি পাপ দিয়ে এবার উপরে উঠে যায়, এটা হচ্ছে বলছে। তারপর অথেলোতে একটা আছে, শি লাভড মি ফর দ্য ডেঞ্জার্স আই হ্যাড পাস্ট, মানে সে ভালোবেসেছে আমার বিপদসংকুল দিনগুলো যা আমি অতিক্রম করেছি। আচ্ছা, অলস ওয়েল দেয়ার এন্ডস ওয়েল, এটা তো আমরা জানি যে হচ্ছে লাভ অল, ট্রাস্ট এ ফিউ অ্যান্ড ডু রং টু নান, এটা হচ্ছে কাউন্টেস রোজালিয়ানকে বলছে। টেম্পেস্টে একটা আছে হচ্ছে মিজারি অ্যাকোয়েন্টস এ ম্যান উইথ স্টেন্স বেড ফেলো, অর্থাৎ ট্রিঙ্কলোকে যখন ক্যারিবানের সাথে বেড শেয়ার করতে বলা হয় তখন সে এটা বলছিল। তারপর অল দ্যার গ্লিটার ইজ নট গোল্ড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে অল দ্যার গ্লিটার ইজ নট গোল্ড, যখন হচ্ছে যেটা চকচক করে, ওই যে যখন হচ্ছে প্রিন্স মরক্কো এটা পড়শিকে বলছে যে সব কিছু চকচক করলেই শোনা হয় না, অর্থাৎ যেটা চকচক করে না তার মধ্যেই এটা ছিল, যার কারণে পাশানি ওটা পায় এবং পড়শিকে বিয়ে করতে পারে। টিমন হচ্ছে কি লাইফ ইজ অ্যান আনসার্টেন ভয়েস, তাদের জীবনে একটা অনিশ্চয়তার ভ্রমণ। আচ্ছা, তারপর টু জেন্টলম্যান অফ ভেরোনা, এখান থেকে বলছে যে হচ্ছে হোম কিপিং ইয়থ হ্যাভ এভার হোমলি উইটস, মানে যারা এরকম ঘরে বসে থাকে তাদের বুদ্ধিগুলো এরকম ঘরে বসার মতোই হয়ে যায়। আর ট্রয়লাসের কেসিটা, এটা হচ্ছে দ্য কমন কোর্স অফ ম্যানকাইন্ড, এই ট্রয়লাস কিন্তু আসলে যে ট্রয় থেকে আসে, এই ট্রয় সেখান থেকে ট্রয়লাস। শেক্সপিয়ারের সবচেয়ে বড় নাটক কিন্তু হচ্ছে কি হ্যামলেট, সবচেয়ে ছোট কি, সবচেয়ে ছোট হচ্ছে তার কমেডি অফ ইয়ার্স, প্রথম হচ্ছে হেনরি সিক্স এবং হচ্ছে শেষ হচ্ছে দ্য টেম্পেস্ট। এই হচ্ছে শেক্সপিয়ারের কাহিনী, এগুলো পড়লে মোটামুটি আপনারা পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ।